Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new blog. তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনার লগে একটা ভিডিও শেয়ার করলাম। তো এই চামাচ দিয়া ও দু পেঁয়াজা। তো ওই না আমি প্রথমেও দিলাইছি চিংড়িটা আগে আমি জমিয়ে রাখি দিয়েছি, দিয়ে রাখি দিয়েছি অফ ক্যামেরা। তো ওইখানে আমি মশলা দিলাম, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে দিলাইছি গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে বালাটিকে মশলাটা কষাই নিলাম। তো দেখতে পারে আপনারা, তো মশলাটা কষাইয়া নিলাম আমি। ওখান দিয়ে হালকা ফুটা পানি, যাতে মশলাটা মুড়ো না লাগে আর মশলাটা বালাটিকে কষা নিয়ে যায়। যেহেতু এটা গুঁড়া মশলা, ওটার লাগে ফুটে পানি বাড়াইয়ে দিয়েছে। তো মশলাটা কষাই নেওয়ার পরে ওখানে আমি দিলাইছি ফালিয়ে করা টমেটো। তো টমেটোটা বালাটিকে মশলার লগে কষাই নিব। তো বন্ধুরা, আমার নিউ চ্যানেল এগো ইউটিউব। তো আপনারা যারা আমার চ্যানেলটা বা ভিডিওটা আমার দেখা, তো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার চ্যানেলটা ঘুরে আইবা। তো এখানে আমি টমেটো বালাটিকে কষাইয়া ওখান দিলাম বাজা রাখা ইসা মাছ। আমরা সিলেটি হল, তো আমরা সিলেটি হলে হয় ইসা বা চিংড়িও হয় অনেকে। তো ওখান বাজারে রাখা চিংড়ি মাছটা দিয়ে বালাটিকে লাড়ি ছাড়ি দিমু, মানে বালাটিকে কষাই আনি। আর আমি চিংড়ি মাছটা 1 মিনিটের মতো তেলও ভাজেছি, বেশি সময় আর লাগতো না। আর এই চিংড়ি মাছটা এমনিতেও নরম, আর 2 মিনিট 3-4 মিনিট রানলে রান্নাটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তো দেখো কত সুন্দর তেলটা আছে আমার চিংড়ি মাছ থেকে, দেখা তো আপনারা। তো ওখন বালাটিকে লাগিয়েছে অল্প একটু শিরা দিব, অল্প একটু শিরার লাগতো না, ও টমেটোর পানি দিয়ে রান্না হয়ে যাইব। এখন পানিটা কিন্তু আমার টানি গেছে টমেটো, এখন আমি ধনিয়া পাতা দিয়া নামাই দিম। আর ফাইনাল লুক দেখাও তো আপনারা কত সুন্দর হয়েছে। আর একটু জাল করবো, জাল করে নামাই দিম। তো যারা আমার চ্যানেলটা